প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টাইমসের ফেসবুক লাইভে। আমরা এখন রয়েছি ঢাকা মেডিকেল কলেজে। আপনারা জানেন যে এখানে কিন্তু র্যাব 3-এর একটি অভিযানিক দল কিন্তু সকালে 11টা থেকে অভিযান চালিয়েছে। আমরা সেই অভিযানে রয়েছি। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুনের নেতৃত্বে কিন্তু দালাল ধরতে সকালের যে অভিযান, সেই অভিযানের সার্বিক পরিস্থিতি নিয়ে এখন ব্রিফিং হবে। র্যাবের ম্যাজিস্ট্রেট এখানে রয়েছেন, আমরা সেখানে আছি। আমরা এখান থেকে আপনাদেরকে আজকের যে র্যাবের যে অভিযান, র্যাব 3-এর যে অভিযানটি রয়েছে সেই অভিযানের সার্বিক পরিস্থিতি আপনাদেরকে জানাবো। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু এখানে রয়েছেন এবং র্যাব 3-এর 70 জনেরও বেশি সদস্য কিন্তু আজকের যে অভিযান, সেই অভিযানে এখানে অংশগ্রহণ করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে বিভিন্ন ইউনিট, জরুরি বিভাগ থেকে শুরু করে আউটডোর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু তারা সিভিল বেশে আজকের যে অভিযান পরিচালনা করেছে, সেই অভিযান থেকে কিন্তু বেশ কয়েকজন দালালকে তারা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। যেমনটি এখানে র্যাব সদস্যরা প্রস্তুতি নিয়েছেন। আমরা ব্রিফিংয়ে আপনাদেরকে সরাসরি জানাবো, থাকুন আমাদের সঙ্গে। দর্শক, আমরা যেমনটি জানতে পেরেছি র্যাব 3-এর একটি দল কিন্তু এখানে বেশ কয়েকদিন যাবৎ গোয়েন্দা নজরদারি জারি রেখেছিল। তারপর ঢাকা মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগে কিন্তু তারা আসলে গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছে এবং আজকে সকাল 11টায় কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে এখানে অভিযান পরিচালনা করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজে। সেখানে বিভিন্ন বিভাগ থেকে কিন্তু তারা বেশ কয়েকজন দালালকে কিন্তু তারা এখানে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। সেই বিষয়টি নিয়ে আসলে এখানে প্রেস ব্রিফিং করবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এখানে রয়েছেন। আমরা আপনাদেরকে সরাসরি সেখান থেকে যুক্ত করব। তারে ছাড়াই দিয়েছেন, দালালরে ছাড়াই দিয়েছেন? না 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 কি লেখা, এটা কি লেখা? হ্যাঁ, এটা লেখার কলম, এটা লেখার করতে নিয়েছেন। 2 তারিখের জিনিস, 2 তারিখে ভর্তি হয়েছে, আজকে অপারেশন। হ্যাঁ, তো আজকে এটা তো আজকে বিরাট লাগবে 2 তারিখে এখানে। মানে এটা হলো যেটা না, ডাইরেক্ট মিলাই দেবে কেন? আপনারা কেন করতে আইছেন? না, সত্যি ভাই আমরা মেডিকেল থেকে আসছি। মানে নালে আমাদের সাথে একটু যান না, নালে একটু পাঠান, নালে আমাদের ভর্তি মেডিকেল হসপিটাল। আপনাদের সমস্যা কি হয়েছে এখানে? 302 রোগী ভর্তি ছিল, হ্যাঁ, পরে অপারেশন থিয়েটারে আছে। পরে সেখান থেকে কি হয়েছে, সমস্যা কি হয়েছে? এটা রক্ত মিলান লাগবে, ঠিক আছে? আপনি কোথা থেকে আসছেন? আমাকে বলেন, আপনি এখানে কেন আসছেন? এখানে যে লোক নিতে আসছি, লোক নিতে আসছি। আপনি কি করেন? আমি একজন রুগী, রোগী লোক নিতে আসছেন আপনি নিজে? আমি রুগী, মানে এরা তো আমার কাছে অপারেশন দেখতে লাগে, ঠিক আছে? আমারটা হবে মঙ্গলবারে, মানে ওনারা খুব, ঠিক আছে? আপনি অপারেশন হবে এই মঙ্গলবারে, আপনি এখন চলে আসছেন এখানে? না, আমরা ধরে নিয়েছি। ঘুরে না, নিয়ে না, আপনার তো এখন বেডে থাকার কথা কিংবা ডাক্তারের এসে থাকার কথা। হ্যাঁ, এই যে কাগজ যেটা দেখাচ্ছেন এটা তো ডেটের সঙ্গে ঠিক নাই। ভাই আমি আসল কাগজটা না দেখাই কি অপারেশন থিয়েটার থেকে, তাহলে ভাই হবে? আপনি কোথায় থাকেন? কোথায়? আমার বাড়ি বাসাতে। এখানে এখানে কি করেন? আমি রুগী, রুগী, তাহলে তো আপনি এখানে এখানে আসছেন কেন? ওনাদের সাথে আমি 302 এর রুগী, 8টা আপনি এখানে চলে আসছেন? হ্যাঁ, আপনি ওইখান থেকে কেমনে আসেন? ওয়ার্ড থেকে বেরোই কেন বেরোনো যায় না? কেমনে বেরোয়? আমি তো জীবনে শুনি নাই যে হাসপাতালে রুগী একটা রুগী বেরো চলে আসে। রুগী বের হইতে পারে। ভাই আমাদের তো লোক নাই, কি আপনার জন্য লোক নেই? আপনার বেড নেওয়া থাকলে আপনি বেডে থাকবেন, আপনি বেরো এখানে চলে আসছেন কি? অনেক রুগী তো বলে ওই লোক তো আটকায় রাখছে, কথা বলতে না, রক্ত লাগবে। এর লোক আগে আপনি আসছেন কেন? আপনি না, আমার ধরে লেগেছে। আপনার ধরে আপনি কতদিন থাকেন? একদম বাস্তবতা বলেন, এই মেডিকেলে কতদিন আমি ধরে আজকে আছেন? 2 তারিখে ভর্তি হয়েছি। মেডিকেলের কাজ করেন? মানে আমার যদি ভাই চালান, আমার ভাই না। মেডিকেলে কাজ করেন কতদিন ধরে? আমি কাজ করি না, আমি ভর্তি রুগী। আপনার প্রফেশন কি করেন? আপনি কি করেন? কারণ কি আপনাদের লোক নিয়ে এসে পড়ছে এখানে? আপনাদের লোক কি এখানে নিয়ে ধরে নিয়ে আসছে? গার্জিয়ান কই? না, আপনার গার্জিয়ান কি? আপনি যে রুগী, আপনার গার্জিয়ান আমার গার্জেন ভাত আনতে গেছে বাসাতে, আমার আম্মা। বাস আনতে আপনি গেছে? যে পিছনে আমার নাম্বার আপনার ফোন দেন, না, আপনার আম্মা ভাত আনতে গেছে আর আপনি আইছেন আসামি আপনার করে? আমার নিয়ে আইছে আমার পেটের থেকে। আরে ভাই হেসা কথা না। হ্যাঁ, কথা কইছি, আপনি পিছনে আমার ভাই লাইনে আপনার বেরো নিয়ে এসে এটা ইয়ে লাগে। গলা টিউব। আপনার নাম কি? আমার নাম সুমা। হ্যাঁ, গলা টিউমার আমার। আর আপনাদের লোক কি ভিতরে আছে? এরা কইতে পারবো, আমার তো, আমি তো বেডের থেকে আসছি, আমার তো ধরে নিয়ে এই শুনেন, আপনি একটু বলেন, আপনার 302 নতুন ভবনে হ্যাঁ, নতুন 302 মেডিকেল 2 এ 302 কি আছে? আছে 302 মেডিকেল 2 এ 302 গলা নাক কান গলা। আপনার কোন নতুন ভবনে কোনটা? নতুন ভবনে। এই যে দেখছেন এরকম দালালি, এই সব এরকম দালাল। ওই দেখেন মেডিকেল 2 এ দেখছেন? এই 2 এ তো নাক কান দেখছেন? কেমনে ধরা খায়?
আচ্ছা ভাই, ইমার্জেন্সি আমাদের সাথে একজন লন, আমরা মানে মেইন গুলা ফাইল গুলো আমরা অপারেশন থিয়েটারে ভাই দর্শক, এখানে কিন্তু আমরা দুইজনকে দেখতে পেয়েছি যারা আসলে বলছেন তাদের লোকজন কিন্তু ধরে নিয়ে আসা হয়েছে, তাদের হাসপাতালে ভর্তি, এবং সেখান থেকে র্যাব সদস্যরা যাদেরকে গ্রেপ্তার করেছেন তাদের মধ্যে তাদের লোক রয়েছে এমন কিন্তু তারা দাবি করেছিলেন। আমরা দেখতে পাচ্ছি যে র্যাব 3-এর সদস্যরা কিন্তু আসলে এখানে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে ভিতরে নির্বাহী ম্যাজিস্ট্রেট যিনি রয়েছেন তিনি আসলে যাচাই বাছাই করছেন। পরবর্তীতে আসলে সেখান থেকে যাদেরকে আসলে প্রকৃত অপরাধী মনে হয় তাদেরকে কিন্তু নিয়ে আসা হবে। আমরা কিন্তু এখানে অপেক্ষা করছি। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা মেডিকেল কলেজে সকাল 11টা থেকে যে অভিযান পরিচালনা করা হয়েছে, এখন বেলা 2টা বাজে, এখনও কিন্তু সেই অভিযান অব্যাহত রয়েছে। এবং র্যাবের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন পলাশ কুমার বসু তিনি কিন্তু এখানে রয়েছেন, এবং র্যাব 3-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে আমরা দেখেছি এখানে। যেখানে আমরা এখানে দাঁড়িয়ে আছি গ্যারেজের সামনে, গ্যারেজের ভিতরে কিন্তু র্যাব সদস্যরা দালাল হিসেবে যাদেরকে চিহ্নিত করেছেন, যাদেরকে গ্রেপ্তার করেছেন তাদেরকে নিয়ে এসেছেন, এবং সেখান থেকে কিন্তু আসলে প্রকৃত যারা দালাল হিসেবে এখানে যারা অভিযুক্ত তাদেরকে যাচাই বাছাই করার পর মিডিয়ার সামনে কিন্তু প্রেস ব্রিফিংয়ে আসবেন, সেই প্রস্তুতি কিন্তু এখানে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গণমাধ্যম কর্মী এবং র্যাব 3-এর সদস্য যারা অভিযান পরিচালনা করেছেন তারা কিন্তু রয়েছেন। র্যাব 3 কিন্তু এই অভিযান পরিচালনা করার আগে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছিল ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে বেশ কয়েকদিন যাবত, এবং আজকে সকাল 11টার আগে কিন্তু তারা জরুরি বিভাগ সহ বহির্বিভাগ সহ বিভিন্ন বিভাগে কিন্তু সিভিল বেসে প্রবেশ করে এবং একযোগে 2 ঘন্টা ব্যাপী অভিযান পরিচালনা করে বেশ কয়েকজনকে আটক করতে সক্ষম হয়। এবং আমরা কিন্তু সেখান থেকে সরাসরি আপনাদেরকে যুক্ত হচ্ছি। এবং আসলে আপনারা জানেন যে বিভিন্ন সরকারি পাসপোর্ট অফিস থেকে শুরু করে মেডিকেল কলেজ হসপিটালগুলোতে কিন্তু এই দালালদের দৌরাত্ম্য কিন্তু অনেক বেশি। ঢাকা মেডিকেল কলেজেও বেশ কিছু গণমাধ্যমে কিন্তু এই সংক্রান্ত সংবাদ কিন্তু বেশ কয়েকদিন যাবতই ছাপা হচ্ছিল যে আসলে ঢাকা মেডিকেল কলেজে যে দালাল রয়েছে তাদের কিন্তু দৌরাত্ম্য কিন্তু আসলে অনেক বেড়ে গিয়েছে। তারা বিভিন্নভাবে কিন্তু আসলে রোগীদেরকে বিভ্রান্ত করে বিভিন্ন প্রাইভেট মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার সহ বিভিন্ন ভর্তি করানোর নামে বিভিন্নভাবে কিন্তু তারা আসলে অসাধু উপায় অবলম্বন করে থাকে, এবং সহজ সরল যারা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে রোগীরা এসে থাকেন তাদের সাথে কিন্তু আসলে এক ধরনের প্রতারণার আশ্রয় নিয়ে কিন্তু আর্থিক সুবিধা নিয়ে থাকেন, এমন বিষয়টি কিন্তু বিভিন্ন মেডিকেল কলেজ হসপিটালেও দেখা যায়। তো সেই বিষয়টি নিয়েই আজকে র্যাব 3-এর যে অভিযানিক দল এখানে রয়েছে তারা কিন্তু আজকে এখানে সকাল 11টা থেকে যে অভিযান পরিচালনা করেছে সেই অভিযানের সার্বিক চিত্রটি কিন্তু আসলে কিছুক্ষণের মধ্যেই আমাদের সামনে উপস্থাপন করবেন র্যাবের যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট, যার নেতৃত্বে আজকের এই অভিযান পরিচালিত হয়েছে। এখানে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু তিনি এখানে রয়েছেন, এবং এই গ্যারেজ আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটি গ্যারেজের সামনে দাঁড়িয়ে আছি। এই গ্যারেজের ভিতরে কিন্তু তাদেরকে সবাইকে কিন্তু আসলে ভিতরে রাখা হয়েছে এবং তাদেরকে এক এক করে যাচাই বাছাই করা হয়েছে, যারা আসলে যাদেরকে র্যাব দালাল হিসেবে যাদেরকে আসলে অ্যারেস্ট করেছে, গ্রেপ্তার আটক করেছে, তাদের আসলে সংশ্লিষ্টতা কতটুকু রয়েছে সেটি যাচাই বাছাই করার পরে কিন্তু আনুষ্ঠানিকভাবে এখানে মিডিয়া কর্মীরা, গণমাধ্যম কর্মীরা রয়েছে, সেখান থেকে কিন্তু সরাসরি ব্রিফ করা হবে, সেই প্রস্তুতি কিন্তু এখানে রয়েছে। আমরা কিন্তু দেখেছি ঘণ্টাখানেক এখানে কিন্তু আসলে র্যাব সদস্যরা কিন্তু যাচাই বাছাইয়ের যে কাজটি রয়েছে সেটি কিন্তু করছেন। আপনাদেরকে যদি একটু দেখাই, আপনাদের জন্য আমরা সামনে নিয়ে আসবো। দেখেন ওইখানে অনেক ক্যামেরা আছে, ওনাদের সাথে যে একটু জয়েন করেন, সামনে নিয়ে আসবো, পিছন থেকে পুজো করেন। দর্শক, যেমনটি র্যাব সদস্যরা বললো তারা কিন্তু ভিতরে তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু যাদেরকে আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে সহ মিডিয়া কর্মীদের সামনে কিন্তু র্যাব সদস্যরা ব্রিফিং করবে, যেমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন একজন এসে। আমরা আসলে অপেক্ষা করছি। আপনারা জানেন আপনারা কোন জায়গা থেকে দেখছেন, আসলে অন্যান্য আপনাদের এলাকার যে সংশ্লিষ্ট মেডিকেল কলেজ রয়েছে, হাসপাতাল রয়েছে, সেখানে আসলে কি ধরনের পরিস্থিতি, সেখানেও আসলে দালালদের কোনো দৌরাত্ম্য রয়েছে কিনা সে বিষয়গুলো আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে আপনার এই বিষয়ে কথা বলতে পারেন। আমরা কিন্তু আজকে যে অভিযানটি দেখেছি ব্যাপক পরিসরে এই অভিযানটি পরিচালনা করা হয়েছে। ভবন 1, ভবন 2 এবং আউটডোর জরুরি বিভাগ সহ বিভিন্ন বিভাগে কিন্তু একযোগে 70 জনেরও বেশি র্যাব সদস্য কিন্তু সিভিল বেশে প্রবেশ করেছেন, এবং তারা কিন্তু অনেকটা রুগীদের মতন, রুগীদের অভিভাবকদের মতন আচরণ করে আসলে দালালদের সাথে কার্যক্রম পরিচালনা করতেছিলেন। তার তৎক্ষণাৎ কিন্তু পরবর্তীতে তাদেরকে তখন চিহ্নিত করা হয়েছে, তারপর কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা কিন্তু বেশ কয়েকজন সদস্যকে দেখেছি এক এক করে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে, এবং এই যে আপনারা যে গ্যারেজটি দেখেছেন এই গ্যারেজের ভিতরে কিন্তু সবাইকে আটক করে রাখা হয়েছে। এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদ বা
প্রাথমিক যে আলোচনা পর্যালোচনার বিষয়টি সেটি কিন্তু এখানে রয়েছে, সেই বিষয়টি কিন্তু এখানে অব্যাহত রয়েছে। এবং আমরা কিন্তু সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে আজকের যে র্যাব 3-এর যে নির্বাহী ম্যাজিস্ট্রেট র্যাবের পক্ষ থেকে যে অভিযান পরিচালনা করা হয়েছে সেই অভিযানের সার্বিক পরিস্থিতি আপনাদেরকে জানানোর জন্য। অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজেও একই ধরনের অভিযানের কথা বলছেন। প্রিয় দর্শক, আপনাদের রংপুর মেডিকেলও কিন্তু আমাদের সাথে তৌহিদ হাসান আমাদের সাথে যুক্ত হয়েছেন। রংপুর মেডিকেল কলেজও একই চিত্রের কথা তিনি বলছেন। বিভিন্ন হসপিটালে কিন্তু আসলে একই চিত্র কথা কিন্তু আমরা প্রায় শুনতে পাই, সেখানেও আসলে এ ধরনের অভিযানের কথা কিন্তু অনেকেই বলছেন। রংপুরের কথা কিন্তু বলা হচ্ছে, কয়েকজন কমেন্ট করেছেন আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা যে এলাকা থেকে দেখছেন সেখানে যে সরকারি মেডিকেল রয়েছে, হাসপাতাল রয়েছে, সেখানে সার্বিক পরিস্থিতি কেমন, সেখানে পরিস্থিতি আমাদেরকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আপনারা সংশ্লিষ্ট জেলার বা বিভাগের র্যাব সদস্যদের সাথে যোগাযোগ করতে পারেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী পুলিশ সহ বিভিন্ন সংস্থার সদস্য যারা রয়েছে তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। র্যাব সদস্যরা বলেছেন তাদের যে অভিযান আজকে এখানে শুরু হয়েছে সেটি কিন্তু আসলে অব্যাহত থাকবে এবং বিভিন্ন মেডিকেলে কিন্তু তারা সরকারি মেডিকেলে এই ধরনের দালাল মুক্ত করার যে অভিযান সেটি কিন্তু এখান থেকে আজকে থেকে যে অভিযান শুরু হয়েছে সেখান থেকে কিন্তু অভিযান পরিচালনা করা হবে। আর অনেকে এখন যুক্ত হয়েছেন, কি হয়েছে জানতে চাচ্ছেন। আমরা আপনাদেরকে জানানোর জন্য বলছি যে আমরা রয়েছি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে। সেখানে কিন্তু সকাল 11টা থেকে র্যাব 3-এর অভিযানিক দল একটি অভিযান পরিচালনা করা হয়েছে। মেডিকেলে যেসব দালাল রয়েছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য এবং আটক করার জন্য, দালাল মুক্ত করার জন্য সরকারি মেডিকেল কলেজ হসপিটাল ঢাকাতে আজকের যে অভিযান পরিচালনা করা হয়েছে সেখানে কিন্তু র্যাব 3 একটি অভিযানিক দল 70 জনের বেশি সদস্য নিয়ে র্যাবের অভিযান পরিচালনা করে এবং র্যাবের অভিযানের নেতৃত্ব দিয়েছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু, তিনি এখানে রয়েছেন। এবং বেশ কয়েকজন আমরা দেখেছি দালাল যাদেরকে বলা হচ্ছে তাদেরকে আটক করা হয়েছে এবং সর্বশেষ তারা আসলে কোথা থেকে বা কিভাবে কাদের সাথে যোগ সদস্য এই কাজগুলো করে থাকেন সেগুলো যাচাই বাছাইয়ের কাজ কিন্তু এখানে চলছে। এবং তারপরেই র্যাবের যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন তিনি কিন্তু আসলে গণমাধ্যম কর্মীরা এখানে অপেক্ষা করছেন। আপনাদেরকে যদি দেখায় গণমাধ্যমের ক্যামেরা কিন্তু এখানে অবস্থান নিয়েছে, সেখানে কিন্তু আসলে মিডিয়া ব্রিফিং করা হবে, সেখানে কিন্তু সার্বিক পরিস্থিতি আজকে জানানো হবে। তো সেই বিষয়টি আসলে আপনারা কীভাবে দেখছেন, আপনাদের এলাকার যে মেডিকেল কলেজ সেখানের অবস্থা আপনারা জানাতে পারেন। অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন। রংপুর থেকে বেশ কয়েকজন অভিযানের কথা বলেছেন। রংপুরে এরকম অভিযান খুব দরকার তারা বলছেন। আপনি কি দেখেছেন অভিযান যে পরিচালনা হয়েছে? আপনারা কি দেখেছেন কখন থেকে শুরু হয়েছে? কখন থেকে শুরু হয়েছে? আপনি মানে অভিযান দেখেননি কখন থেকে শুরু হয়েছে? এমনি দালালের কথা যেটা বলা হয় ঢাকা মেডিকেল অনেক দালাল, সেই সম্পর্কে আপনারা তো এখানে একসাথে কাজ করেন, আপনারা আসলে দেখে আসছেন। প্রিয় দর্শক, এখানে কিন্তু উৎসুক জনতারও এক ধরনের ভিড় তৈরি হয়েছে। তারা কিন্তু আসলে র্যাব সদস্যদের, র্যাবের গাড়ি এবং মানুষের যে আনাগোনা সেটি দেখে কিন্তু অনেকে আসলে এসেছেন যে এখানে আসলে কি হয়েছে সেই পরিস্থিতি দেখার জন্য কিন্তু এখানে অনেকে এসেছেন, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন। এবং আশপাশে কিন্তু অনেকেই জড়ো হয়েছেন। আজকে ঢাকা মেডিকেল কলেজে যে অভিযান পরিচালনা করা হয়েছে সেই অভিযান নিয়ে কিন্তু এক ধরনের উৎকণ্ঠা ছিল, আসলে কিসের অভিযান। মেডিকেল কলেজ বিপুল সংখ্যক র্যাব সদস্যদের উপস্থিতি আমরা দেখেছি। কিভাবে বলবেন, আমরা দেখতে পাচ্ছি যে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি বেরিয়ে এসেছেন। আমরা ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমাদের নিয়ে প্ল্যানিং কে আগে এতদিন তো মেডিকেল নিয়ে প্ল্যানিং করছেন। হ্যাঁ, আমার ওই চেঞ্জ করবেন এটা মানে প্রায় না ভাই, আমি মডেল না এইটা যদি এমনি অ্যাজুয়াল কথা আপনি এটা নিয়েন না, নিয়ে যান অ্যাজুয়াল কথা ভাই ভাই আমাদের ভাই ব্রাদারের কথা
একটা বিপ দিয়ে দেন, একটা বিপ দিয়ে দেন, ছোটখাটো একটা বিপ দিয়ে দেন, ছবিটা নিয়ে আগে বিপটা করে দেন। র্যাব এবং ঢাকা মেডিকেল কলেজ তাদের যৌথ প্রচেষ্টা কিন্তু আজকের অভিযান, এবং তারা কিন্তু এখানে ব্রিফিং দিবে, যেমনটি র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলছিলেন। পলাশ কুমার বসু কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং ঢাকা মেডিকেল কলেজের একজন পরিচালক কিন্তু এখানে রয়েছেন। তাদের যৌথ ব্রিফিং কিন্তু আজকে হবে। এখানে আসলে কি অভিযানে তারা কি পেলেন সে বিষয়টি কিন্তু আনুষ্ঠানিকভাবে তারা জানাবে। আমরা বিষয়টি আপনাদেরকে সরাসরি যুক্ত করবো। আপনারা আমাদের সাথে থাকুন এবং আপনাদের সংশ্লিষ্ট এলাকায় ঢাকা মেডিকেল কলেজেও যদি একই ধরনের সমস্যা থেকে থাকে সে বিষয়টি আমাদের সাথে জানাতে পারেন। আমরা সেই বিষয়গুলো র্যাবের সাথে কথা বলবো। আসলে ঠিক আছে আপনি কি সাংবাদিক? না সাংবাদিক না হলে ভাই পরে আসেন, পরে কথা বললেন। তুমি এখানে বসে জায়গাটা বড় যে আইনানুগ আদেশ আছে সেই আদেশ অমান্য করে প্রতিক্রিয়া দালাল বা মধ্যস্থভোগী তারা এই হাসপাতালে যারা চিকিৎসক আছেন, নার্স সহ যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন, তাদের যে আপনার দৈনন্দিন প্রফেশনাল অ্যাক্টিভিটি সেই কাজে তারা প্রতিবন্ধকতা, বিরক্তি বা বাধা সৃষ্টি করছিল। তো আপনি জানেন যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল দেশের সাথে শীর্ষস্থানীয়, সারা দেশের লোক এখানে অত্যন্ত সুন্দর সিস্টেমে কিন্তু এসে চিকিৎসা গ্রহণ করে। কিন্তু এই যে কতিপয় মধ্যস্থতা বা দালাল তাদেরকে কিন্তু এই যে সেবা গ্রহণে কিন্তু পদে বাধা সৃষ্টি করে। এবং আমরা কিন্তু সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে র্যাব টিম এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় আজকে কিন্তু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। আপনারা জানেন যে এখানে বিভিন্ন ভুক্তভোগী ছিল, তারা অভিযোগ করেছেন যে তারা বিভিন্ন সেবা নেওয়ার জন্য এখানে আছেন, কিন্তু এখানে সিস্টেম খুবই চমৎকার আপনারা জানেন। কিন্তু এই যে কতিপয় দালাল বা মধ্যস্থভোগী তারা কিন্তু তাদের ব্রেন ওয়াশ করে, ব্রেন স্ট্রমিং করে বিভিন্ন নিম্নমানের হসপিটালে তারা কিন্তু নিয়ে যায় যে কম খরচে ভালো চিকিৎসা বা উন্নত মানের চিকিৎসা পাবে। এই প্রকৃতপক্ষে কিন্তু বিভিন্ন নিম্নমানের প্রাইভেট হসপিটালে নিয়ে যায় যেখানে কোনো ভালো ডাক্তার বা ভালো চিকিৎসা পান না বলে তারা আমাদের কাছে কিন্তু অভিযোগ দায়ের করেছে এবং আমরা সত্যতা পেয়েছি। কারণ আপনারা জানেন আমরা কিন্তু এই ধরনের নিম্নমানের প্রাইভেট হসপিটাল সেখানেও কিন্তু অভিযান আপনার অব্যাহত আছে। তা আজকে মূলত এখানে র্যাবটি এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় যারা এই যে মেডিকেল কলেজের যে সেবা গ্রহণ বা হসপিটালের সেবা গ্রহণে যারা প্রচুর পদে পদে বাধা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে কিন্তু আমাদের এই আজকের অভিযান। তা আমরা আজকে এখানে আমরা 24 জনকে আমরা আটক করতে সমর্থ হয়েছি এবং তারা স্বীকার করেছেন যে তারা বেশ কিছুদিন ধরে এই আপনার যারা সেবা গ্রহণ করতে আসে যে তাদেরকে বিভিন্নভাবে হয়রানি বা প্রতারণা করে আসছিলেন। সেই পরিপ্রেক্ষিতে তাদের কিন্তু আজকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং তাদের বিরুদ্ধে কিন্তু আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এই 24 জনকে বিভিন্ন মেয়াদে কিন্তু আপনার বিনাশন কারাদণ্ড প্রদান করা হয়েছে। আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। আর ঢাকা মেডিকেল কলেজের কিন্তু চমৎকার একজন চিকিৎসা ব্যবস্থা আছে, কিন্তু কতিপয় দালাল যেন এই ব্যবস্থাটার কোনো প্রকার হাম বা প্রতিবন্ধকতা না তৈরি করতে পারে সেটা আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। হাসপাতালের নাম পেয়েছেন, এই জায়গাগুলো আপনারা চিহ্নিত করছেন কিনা এবং সেখানে আপনারা জানেন আমাদের কিন্তু অভিযান কিন্তু অব্যাহত আছে। আমরা কিন্তু তারা বলেছে যে বিভিন্ন আপনারা জানেন যে শ্যামলী বা মোহাম্মদপুর এলাকার বিভিন্ন হসপিটাল এখানে কতিপয় ভুক্তভোগী বলেছেন যে তাদেরকে বলা হয়েছে যে মোহাম্মদপুর বা শ্যামলী অঞ্চলের বিভিন্ন হসপিটালে সেখানে
সেখানে নিয়ে গিয়ে তারা কম খরচে ভালো চিকিৎসা নিয়ে পাবে। তা আমাদের কিন্তু সেটাও কিন্তু তাদের আছে বা আমাদের অভিযান হচ্ছে। তা তারা কিন্তু আজকে এখানে দোষ স্বীকার করেছে যে তারা এই যে সরকারি মেডিকেল কলেজের যে আইনানুগ আদেশ সেটি কিন্তু তারা লঙ্ঘন করে তারা এই সরকারি কাজে কিন্তু বাধা সৃষ্টি করছিলেন। তো আপনারা জানেন যে এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু একটা সরকারি আদেশ অফিস আদেশ করা আছে যে এখানে কোনো দালাল দেখতে পারবে না বা কেউ দালালের কাছে যাবে না। সরাসরি এখানে যে বহির্বিভাগ আছে সেখান থেকে টিকিট কেটে সেখান থেকে কিন্তু যে সিস্টেম ওয়াইজ চিকিৎসা সেবা গ্রহণ করবেন। তো আপনারা কি দেখেন সেই ব্যবস্থাটা এখানে আছে, কিন্তু কতিপয় দালাল কিন্তু সিস্টেমটাকে আর কি বাধা দিচ্ছে। আমাদের তাদের কিন্তু অভিযান এবং এই ধরনের অভিযান কিন্তু আমাদের আরেকটা বিষয়, অনেক দিন ধরে অভিযোগ বিভিন্ন পত্রপত্রিকা এবং এর আগে অনেক ঘটনা ঘটেছে হাসপাতালে স্টাফরা এই দালাল চক্রের সাথে জড়িত। আজকেও আমরা এখানে এসে দেখেছি, দু একজনের ইন্টারভিউ নিয়েছি, তারা বলেছেন তারা রক্ত পরীক্ষা করাতে গিয়েছেন, সেখানে দালাল চক্রের আধিপত্য এবং এই স্টাফদের মাধ্যমে তারা দালাল চক্রদেরকে চিনেছে। এই বিষয়ে আপনি একটু যদি বলেন, আর আজকে কোনো স্টাফ আটক আছে কিনা গ্রেপ্তার আছে? ভাই আমি তার সাথে একটু একটা লাইন আমি যুক্ত করি। 24 জনকে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন, এদের তারা তো স্বীকারোক্তি করেছে প্রাথমিকভাবে, এদের কোনো প্রমাণ পেয়েছেন আপনারা তারা এটার সাথে জড়িত একটু বলেন? তারা কিন্তু তারা দেখা যাচ্ছে অনেকের কাছে আমরা পেয়েছি প্রেসক্রিপশন বা বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে তাদের কাছে আমরা বলেছি আপনি কেন এসেছেন, আপনার এটা বা আপনার কোনো আত্মীয়, উনি কিন্তু কোনো সদস্য দিতে পারেননি। কারণ আমি অথবা আমার আত্মীয় সদস্য নিয়ে আমি মেডিকেলে আসবো, আমি তো মানে থার্ড কোনো পার্সনকে নিয়ে যার সাথে আমার কোনো লিঙ্ক আপ নাই আসবো না। সাধারণত দালালরা এই লিঙ্ক আপটা করে নিয়ে আসে। তা তাদের কাছ থেকে আমরা কিন্তু বিভিন্ন প্রেসক্রিপশন বা রিপোর্ট স্বীকার করেছি যে তারা এটা আমাদেরকে কিন্তু দিয়েছে এবং আমরা কিন্তু তাদেরকে পেয়েছি। আর আপনি যেটা বলেন আমাদের কিন্তু সম্পৃক্তভাবে অভিযান চলছে, আমরা এখানে আটক করেছিলাম অনেকজনকেই, তার মধ্যে তাদের সাথে কথা বলেছি, যাচাই বাছাই করেছি, যারা দোষ স্বীকার করেছে দোষ স্বীকারের ভিত্তিতে এবং সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এবং সেই দোষ স্বীকার যে প্রমাণিত হয়েছে তার ভিত্তিতে আর কি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে কিন্তু বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। 24 জনকে বিভিন্ন মেয়াদে এবং আমাদের এই ধরনের অভিযানটা অব্যাহত থাকবে। যেই স্টাফদের নিয়ে আসলে কি বিষয়টা একটু বলেন। আমি শুনলাম যে আমাদের ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলমান আছে। এখানে যে সুনির্দিষ্ট আদেশ বলা আছে ঢাকা মেডিকেল কলেজ সহ হাসপাতালের কোনো দালাল চক্র এখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না। আমরা ঠিক এই যারা যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, হবে এবং এটা খুবই নির্দিষ্ট করে বলতেছি, সেটা হচ্ছে যে এখানে দালালরা তারা যে রোগীদের সাইডে গেল সেটা কিন্তু স্টাফদের মাধ্যমেই অনেক ক্ষেত্রে সেই স্টাফকে চিহ্নিত করা হবে কিংবা তাদের সেটা যদি হসপিটালের কর্তৃপক্ষ আছেন সেটা ডেফিনেটলি সেটা যদি কেউ করে থাকেন যে তার সরকারি যে কার্যক্রম আছে তার বাইরে গিয়ে যদি কেউ কাজ করে থাকেন তো সেটা হাসপাতাল কর্তৃপক্ষ দেখবেন সেটা তাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিউর আছে সেই প্রসিডিউরে দেখবেন বলে আমাদের আমাদের যে প্রতিনিধি আছেন তারা কিন্তু আমাদেরকে বলে এবং প্রতিনিধি আছেন সেটা আপনার তাদের সাথে কথা বলতে পারেন। আজকে কাউকে আটক করেছিলেন আপনারা? স্টাফ কাউকে আটক করেছিলেন আপনারা? করেছেন না, স্টাফ এখানে দুই একজন ছিল, তারা আইডি কার্ড দেখিয়েছে, অনেকে আইডি কার্ড দেখিয়েছে। এখন আইডি কার্ড দেখালে আমরা তাদেরকে এখান থেকে আপনার মহোদয়ের যে প্রতিনিধি আছে উনি সেটা আইডেন্টিফাই করেছেন যে এটা তাদেরই নিয়মিত কাজ করেন এবং তাদের যে ইস্যুটুকু আইডি কার্ড সেই আইডি কার্ডটা তিনি দেখিয়েছেন। আমি আরেকটু বলতে চাচ্ছি, তাদেরকে আমরা 24 জনের যে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন এরা তো এখন আসামি, মানে দোষী সাব্যস্ত হয়ে কারাদণ্ড ভোগ করতেছে, কিন্তু হাসপাতালে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা আছে, আন্তর সদস্যরা তাদের ভেদ করে তারা কেন ঢুকতে, তারা কি জড়িত কিনা এ ব্যাপারে সেখানে আমাদের কিন্তু সকলে ভ্রাম্যমাণ আদালতে কিন্তু এই জন্য পরিচালিত হচ্ছে। এই হসপিটাল কর্তৃপক্ষের যে ডাইরেক্টর মহোদয় আছেন প্লাস প্রতিনিধি কিন্তু দুজন আছেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু আমাদের এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। আমি আরও বলছি এই দালালি কার্যক্রম বা মধ্যস্বত্বভোগী কার্যক্রম বা সাধারণ মানুষের চিকিৎসা যখন নিতে আসে তাদের এই স্মুথ আপনার সেবা গ্রহণের পথে যারা যারা বাধা সৃষ্টি করবে এবং আইন অনুযায়ী তাদের বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করা হবে। আচ্ছা, এটা ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানটা আমরা নিয়মিত দেখতে পাই না। আপনি নিজেও যদি বলেন যে আমরা এই ধরনের অভিযান শেষ কবে দেখেছি ঠিক মনে নেই। আমাদের এই ধরনের অভিযান অবশ্য অব্যাহত থাকবে। আমাদের যে হসপিটালে যে তাদের বিরুদ্ধে যে অভিযান বা মধ্যস্থতাবাদী যারা চিকিৎসা গ্রহণে বাধা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এখানে আছে আমাদের ভাই একটু পিছন না ভাই।
এখানে আমরা জানতে পারলাম যে দালালদের সাথে আপনাদের স্টাফ জড়িত থাকার জন্য ধরেছিল, যেটা আপনাদের পরবর্তী পরিচালক বললেন যে আপনাদের বিষয়টা কিভাবে দেখতেছেন আপনারা? আচ্ছা, আমি সংক্ষেপে এক কথায় বলি যে ঢাকা মেডিকেল কলেজ সকলের আস্থার জায়গা। এখানে আমার, আপনার এবং গ্রামের দূর দূরান্ত থেকে মানুষ একটা চিকিৎসার জন্য আসে এবং আমরাও কোয়ালিটি হেলথ কেয়ার এনশিওর করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আপনারা যারা আমাদের কাছে আছেন, তো ওই করোনাকালীন সময়ে আমরা চাই না রোগীরা কোনো উপায়ে কোনোভাবে হয়রানি হোক, আমরা মিনিমাইজ করার জন্য কাজ করে যাচ্ছি এবং আমরা সম্পূর্ণরূপে আইনের প্রতি শ্রদ্ধাশীল। ওনারা যে আজকে যে অভিযান আপনারা দেখলেন সারা সকালবেলা যেটা করলো, ওনারা যাকে আইডেন্টিফাই করে যে মেয়াদে শাস্তি দিয়েছে নির্দিষ্ট সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওনারা দিচ্ছেন এবং আমরা জাস্ট আইনের প্রতি শ্রদ্ধাশীল, শুধু এটুকুই বলবো। আপনাদের স্টাফ যদি কেউ জড়িত আমাদের যদি ওনারা কোনো সুনির্দিষ্ট অভিযোগ দেয় আমাদেরকে, অবশ্যই অফিসিয়ালি আমাদেরকে পরিচালক মহোদয়, আমাদের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যে ধরনের আইনি পদক্ষেপ নেওয়া উচিত আমরা অবশ্যই। ওনারা কেন জানাবেন? আপনারা কি তদারকি করছেন? আমাদের তো আজকে এই প্রতিষ্ঠান একসাথেই তো, এটা তো একটা টিম ওয়ার্ক। আজকে যে অভিযান হলো আমরাও কিন্তু এটার পার্ট, আপনারা দেখতেছেন, নাহলে তো আর আমরা থাকতাম না, আমরা পার্ট হিসেবে আছি। তবে আইন তো আইনের জন্য আলাদা প্রশাসন আছে, ওনারা কাজ করতেছেন। আমরা তো হসপিটাল ম্যানেজমেন্টের একটা লিমিটেশন থাকে, আমাদের তো আর প্রশাসনিক ক্ষমতা বা আইনি ক্ষমতা নাই। আপনাদের এখানে যে আনসার নিয়োগ করা আছে এবং আপনাদের স্টাফরা তাদের বিরুদ্ধে সাজা দেওয়া হলো, তো এইটাতে কি আপনাদের কোনো ল্যাকিংস আছে কিনা বলে মনে করেন? না, এটা তো আসলে আমাদের পরিচালক মহোদয় আপনাকে ব্যাখ্যা দিতে পারবেন, কারণ আমি ওনার প্রতিনিধি হিসেবে এখানে আসছি কাজ করার জন্য। অফিসিয়াল কিছু বলতে গেলে আমার মাননীয় পরিচালক মহোদয় বলবেন। আর আমরা আমাদের কাজ কিন্তু রুটিন কাজ, আপনারা জানেন আমরা মনিটরিং নিয়মিত চলছে। এই আজকে যে অভিযান, এটাও একটা মনিটরিং এর একটা অংশ, ঠিক আছে, এবং এটা চলমান থাকবে। আমি ডাক্তার মোহাম্মদ আশরাফুল আলম, সরকারি পরিচালক হিসেবে আছি। থ্যাংক ইউ আশরাফুল। একটু যদি আপনি কিভাবে অভিযানটা শুরু হলো, আমরা একটু দেরি করে এসেছি, একটু যদি আমাদের চ্যানেল 20 বল হয়ে গেল আজকে শুরুটা হয়েছিল কি? এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি যে কিছু বক্তব্যভোগী বা দালাল এই ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে যারা চিকিৎসা সেবা নিতে আসে তাদেরকে বিভিন্ন হয়রানি করছে, তাদের চিকিৎসা সেবা গ্রহণের পথে বাধা সৃষ্টি করছে এবং হাসপাতালে যারা চিকিৎসক, নার্স ও সরকারি কর্মকর্তা কর্মচারী আছে তাদের যে রুটিন ওয়ার্ক সেটাতে বিঘ্ন সৃষ্টি করছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা এখানে অভিযান চালাই এবং হাতে নাতে গ্রেপ্তার করা হয় 24 জনকে। সেই 24 জন দোষ স্বীকার করেছে যে তারা বিভিন্নভাবে যারা সেবা নিতে আসে তাদেরকে হয়রানি করছিলেন। সেই দোষ স্বীকারের ভিত্তিতে তাদেরকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। তারা হাসপাতালের কেউ না, এবং হ্যাঁ, তারা বিভিন্ন আর কি মধ্যস্থত্বভোগী বা আমরা যদি বলি যে দালাল হিসাবে যারা কি পরিচিত মিডিয়া হিসেবে কাজ করে, তাদেরকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনাদের এমনিতে বিভিন্ন জায়গায় কোন মেয়াদে দেওয়া হলো সাজা, মানে কত? 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 1 মাসের কারাদণ্ড সবাইকে কারাদণ্ড বিভিন্ন জায়গায় অভিযানের দাবি তো উঠছে, মানে ডেফিনেটলি আমাদের অভিযান অব্যাহত থাকে। আমরা কথা বলছিলাম। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যেমনটি শুনলেন, আসলে নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু তিনি বলেছেন যে 24 জনকে কিন্তু আজকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে, 1 মাস থেকে শুরু করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং আজকের যে অভিযান সেটি কিন্তু অব্যাহত থাকবে যেমনটি তিনি জানাচ্ছিলেন। এবং আজকে এখানে কিন্তু কয়েকজনকে ধরা হয়েছে যারা এখানে ঢাকা মেডিকেল কলেজে কর্মরত অবস্থায় তাদের স্টাফ, তাদেরকেও কিন্তু আসলে আটক করা হয়েছে যেমনটি তিনি জানাচ্ছিলেন। এবং ঢাকা মেডিকেল কলেজের সহকারী পরিচালক একজন, তিনিও কিন্তু আজকে এই অভিযানের সাথে যুক্ত ছিলেন। এবং আপনারা বিভিন্ন জায়গা থেকে যে অভিযানের কথা বলছেন, শেরেবাংলা মেডিকেল কলেজ জীবন যেটা বলছেন, অনেকেই আসলে দাবি তুলেছেন। সে বিষয়টি আমরা র্যাবের সাথে কথা বলেছিলাম যে আসলে বিভিন্ন মেডিকেল কলেজে কিন্তু এই অভিযানের দাবি উঠেছে এবং র্যাব সদস্যরা কিন্তু আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আজকে যে অভিযান তারা শুরু করেছেন সেটা কিন্তু অব্যাহত থাকবে এবং বিভিন্ন মেডিকেল কলেজে কিন্তু তাদের যে এই আজকের যে দালাল বিরোধী যে অভিযান সেটি কিন্তু আসলে তারা অব্যাহত রাখবেন বলে কিন্তু আজকে আমাদেরকে জানিয়েছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, সকাল 11টা থেকে র্যাব 3-এর প্রায় 70 জন সদস্য কিন্তু আজকের এই অভিযানে অংশগ্রহণ করেছেন এবং র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট যিনি রয়েছেন
পলাশ কুমার বসু তিনি কিন্তু আজকের এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন এবং 24 জন দালালকে আজকে এখানে গ্রেপ্তার করা হয়েছে, যাদেরকে 1 মাস সহ বিভিন্ন মেয়াদে কিন্তু কারাদণ্ড দেওয়া হচ্ছে। তাদেরকে কিন্তু এখন র্যাবের গাড়িতে করে নিয়ে যাওয়া হবে, যেমনটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। র্যাব 3, র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ঢাকা মেডিকেল কলেজের সহকারী পরিচালক সবার যৌথ প্রচেষ্টায় কিন্তু আজকের এই অভিযান কিন্তু সকাল থেকে শুরু হয়েছে এবং এটা এখন মিডিয়া ব্রিফিংয়ের মাধ্যমে শেষের দিকে রয়েছে। তিনি বলেছেন যে অভিযান অব্যাহত থাকবে এবং আমরা আশা করব যে তার এই অভিযানের মাধ্যমে সাধারণ মানুষের দুর্ভোগ কমবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যাদেরকে আটক করা হয়েছে বা 1 মাসের জেল দেওয়া হয়েছে তাদেরকে আনা হবে। এখানে মিডিয়ার সকলে অপেক্ষা করছেন এবং আমরা দর্শক আটককৃত দালালদেরকে কিন্তু গাড়িতে তুলে নেওয়া হচ্ছে, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক আপনারা দেখছেন যে যারা দালালের সাথে জড়িত, যাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে, তাদেরকে কিন্তু এখন সামনে নিয়ে আসা হয়েছে। 24 জন এরকম দালালকে কিন্তু আজকে র্যাব সদস্যরা শনাক্ত করতে সক্ষম হয়েছে এবং তাদের কিন্তু বিভিন্ন মেয়াদে কিন্তু তাদেরকে সাজা দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু তাদেরকে হাজির করা হয়েছে, তাদেরকে আরও বেশ কয়েকজন কিন্তু আটক করা হয়েছিল। পরবর্তীতে যাচাই বাছাই শেষে 24 জনকে কিন্তু দালালির সাথে সম্পৃক্ত পেয়েছেন র্যাব 3 এবং র্যাব নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু, যার নেতৃত্বে আজকের এই অভিযান পরিচালিত হয়েছে। সেই অভিযানে কিন্তু 24 জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং তাদেরকে সহ বিভিন্ন মেডিকেল কলেজে কিন্তু এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। তারা আসলে র্যাব সদস্যরা যেমনটি বলেছে, তারা বিভিন্ন রোগীদেরকে আসলে মিসগাইড করে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে মোহাম্মদপুর, ধানমন্ডিতে নিয়ে সেখানে ভালো চিকিৎসা হয় এমন আসলে কথা বলে কিন্তু তাদেরকে আসলে এখান থেকে তারা নিয়ে যেয়ে থাকে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আসলে সুলভ মূল্যে চিকিৎসা নেওয়ার জন্য কিন্তু আসলে এখানে এসে থাকেন। বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষরা ঢাকা মেডিকেল কলেজে আসেন। সেখানে এসে যখন তারা আসলে অনেক সময় হয়রানির শিকার হন, অনেক সময় দালালের খপ্পরে পড়ে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে তাদের স্বজনদেরকে নিয়ে যান এবং সেখানে কিন্তু তারা আসলে তাদের ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হন এবং ব্যাপক টাকা খরচ করে কিন্তু তারা আসলে চিকিৎসার কারণে কিন্তু চিকিৎসার ব্যয় মেটা থেকে কিন্তু অনেকেই আসলে পথে বসতে হয়। এরকম একটি পরিস্থিতি কিন্তু আসলে সৃষ্টি হয়। আমরা বিভিন্ন সময় কিন্তু গণমাধ্যমে সেটি দেখেছি। এই দালালরাই কিন্তু আসলে যারা চিকিৎসা নিতে আসে, অসহায় অবস্থায় থাকে, তাদের আসলে সুযোগ নিয়ে আসলে সরলতার সুযোগ নিয়ে কিন্তু তাদেরকে আসলে বিভিন্নভাবে বুঝিয়ে শুনিয়ে তাদেরকে র্যাব যেমন বলেছে ব্রেন স্টর্মিং করিয়ে তাদেরকে কিন্তু আসলে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে নিয়ে যায়, নিম্নমানের হসপিটাল নিয়ে যায় ভালো চিকিৎসার কথা বলে এবং সেখানে কিন্তু তারা একটি আর্থিক সুবিধা কিন্তু ভোগ করে থাকে এবং তাদেরকে 24 জন সদস্যকে আজকে আটক করে আজকে কিন্তু বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে এবং এই অভিযান কিন্তু অব্যাহত থাকবে। আপনারা বিভিন্ন অনেকেই কিন্তু আসলে কমেন্ট করেছেন এবং বলেছেন আসলে রংপুর মেডিকেল কলেজ সহ চট্টগ্রাম মেডিকেল কলেজ সহ বিভিন্ন জায়গায় কিন্তু আসলে আপনারা অভিযানের যে দাবি তুলেছেন সেটি নিয়েও কিন্তু আমরা র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলেছি এবং তিনি কিন্তু আসলে জানিয়েছেন, আশ্বস্ত করেছেন আসলে তাদের যে অভিযান সেটি কিন্তু আসলে অব্যাহত থাকবে এবং বিভিন্ন জায়গায় কিন্তু তারা তাদের এই অভিযান অব্যাহত রাখবে। এবং আজকে যে অভিযানটি এখানে পরিচালিত হয়েছে, র্যাব সদস্য এবং ঢাকা মেডিকেল কলেজের যিনি অতিরিক্ত একজন পরিচালক ছিলেন, সাথে মেডিকেল কলেজের সহায়তায় কিন্তু তারা আসলে যৌথ এই পরিচালিত করেছে। তবে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখা ভালো, সেটি হলো আসলে ঢাকা মেডিকেল কলেজের কয়েকজন স্টাফও কিন্তু আসলে আজকের এই অভিযানে আটক হয়েছেন। পরবর্তীতে কিন্তু তারা আইডি কার্ড প্রদর্শন করে পরবর্তীতে কিন্তু একটি বোঝাপড়া হয়েছে, যেমনটি র্যাব সদস্যরা বলেছেন। এ ছিল মোটামুটি আজকে র্যাবের 3-এর অংশগ্রহণে নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে আজকের যেই অভিযান পরিচালিত হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে, সেই মেডিকেল কলেজ থেকে আমি ইয়াহিয়া নকরী আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছে এবং আজকের যে অভিযান, সেই অভিযানের সার্বিক পরিস্থিতি কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। আপনারা জানেন যে 24 জনকে কিন্তু 1 মাসের সশ্রম কারাদণ্ড সহ বিভিন্ন মেয়াদে কিন্তু এখানে সাজা দেওয়া হয়েছে এবং আজকের যে অভিযান র্যাব এখানে পরিচালনা করা হয়েছে সেটি কিন্তু অব্যাহত থাকবে। ঢাকা এবং দেশের বিভিন্ন হসপিটালে কিন্তু এই অভিযান অব্যাহত থাকবে বলে কিন্তু র্যাব সদস্যরা আমাদেরকে জানিয়েছেন। আপনারা জানেন যে এই করোনাকালে আসলে স্বাস্থ্যের কিংবা চিকিৎসার জন্য কিন্তু আসলে ব্যাপক সংখ্যক মানুষ কিন্তু আসলে হসপিটালে আসে, সেখানে কিন্তু সহজ সরল মানুষরা দালালদের খপ্পরে পড়ে কিন্তু আসলে সর্বস্ব হারাচ্ছে। তারা বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে যাচ্ছে এবং সেখানে কিন্তু আসলে নিম্নমানের সেবা কিন্তু তাদেরকে নিতে বাধ্য করা হচ্ছে।
সেটি কিন্তু আজকে যে অভিযান সেটি থেকে উঠে এসেছে এবং সেখানে অনেক সময় যে আসলে অসাধু যারা সদস্য রয়েছেন মেডিকেল কলেজের তারাও যে জড়িত থাকেন সে বিষয়টিও কিন্তু আজকে উন্মুক্ত হয়েছে, কারণ আজকে যে অভিযান সেখানে কিন্তু ঢাকা মেডিকেল কলেজের কয়েকজন স্টাফকেও কিন্তু আটকের মতন ঘটনা এখানে ঘটেছে, যেটি নিয়ে আসলে পরিচালককে কিন্তু আমরা বিভিন্ন প্রশ্ন করেছেন গণমাধ্যম কর্মীরা। এ ছিল মোটামুটি আজকের ঢাকা মেডিকেল কলেজের র্যাবের যে অভিযান, দালাল বিরোধী অভিযান, সেই অভিযানের সার্বিক সর্বশেষ পরিস্থিতি। পরবর্তীতে যে কোনো আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এবং আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আমাদের পেজে লাইক দিয়ে আপনারা সর্বশেষ সংবাদটি পেতে পারেন এবং লগ ইন করতে পারেন বাংলাদেশ টাইমসের ওয়েবসাইট, সেখানেও আপনারা সর্বশেষ খবর পাবেন এবং পরবর্তী অভিযান যে কোনো অভিযানে আপনাদেরকে সরাসরি যুক্ত করব। এ ছিল মোটামুটি সর্বশেষ পরিস্থিতি সকাল 11টা থেকে এখন দুপুর 2:30টার বেশি বাজে। 3.5 ঘন্টা ব্যাপী কিন্তু যে অভিযান এখানে পরিচালিত হয়েছে সেই অভিযানের সমাপ্তি করতে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সিলেট উসমানিয়া মেডিকেল হসপিটালের কথা বলছেন, চট্টগ্রাম মেডিকেল কলেজেও একই ধরনের অভিযানের কথা বলছেন। বিভিন্ন জায়গাতে কিন্তু অভিযানের যে দাবি আপনারা তুলেছেন সেটি নিয়ে কিন্তু আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলেছি, তিনি কিন্তু আশ্বস্ত করেছেন এই অভিযান কিন্তু অব্যাহত থাকবে এবং আজকে আসামিদেরকে নিয়ে যাওয়ার মাধ্যমে কিন্তু আজকের এই মেডিকেলের যে র্যাবের অভিনব অভিযান, দালাল বিরোধী অভিযান, সেটি কিন্তু আসলে সমাপ্তি করতে যাচ্ছে। আপনারা দেখছেন যে অভিযান থেকে আটক সাজাপ্রাপ্ত আসামিদের কিন্তু র্যাব সদস্যরা নিয়ে যাচ্ছে। অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন। সিলেট উসমানী মেডিকেল কলেজে একই ধরনের অভিযানের দাবি জানিয়েছেন। চট্টগ্রাম থেকেও আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছেন, চট্টগ্রামেও একই ধরনের অভিযানের কথা বলেছেন এবং রংপুরেও মেডিকেল কলেজ সহ বিভিন্ন মেডিকেল কলেজে কিন্তু আপনারা বগুড়া মেডিকেল কলেজ সহ বিভিন্ন জায়গায় যে অভিযানের কথা বলছেন র্যাব সদস্যরা কিন্তু আমাদেরকে জানিয়েছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট যে এই অভিযান অব্যাহত থাকবে। আমরাও আসলে প্রত্যাশা করবো আসলে র্যাবের যে অভিযান, দালাল বিরোধী যে অভিযান, সেটি যেন অব্যাহত থাকে এবং মানুষ যেন নির্বিঘ্নে সহজে আসলে সুলভ মূল্যে সঠিক সেবাটি পেতে পারে, সেই সেবাটি নির্বিঘ্ন করতে কিন্তু এই অভিযান কিন্তু অব্যাহত থাকবে এবং এটি কিন্তু একটি চলমান অভিযান যেটি ঢাকা মেডিকেল কলেজ থেকে শুরু হয়েছে এবং এটি অন্যান্য মেডিকেল কলেজেও আপনারা কিন্তু দেখতে পাবেন। আমরা কিন্তু এই বিষয়টি আপনাদের যে কমেন্টের বিষয়টি কিন্তু আমরা র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলেছি। অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন, রাসেল আমাদের সাথে যুক্ত হয়েছেন, হাবিবুর রহমান যুক্ত হয়েছেন। মেডিকেল কলেজ হাসপাতাল নিজেরা কেন ব্যবস্থা নেয় না, অনেক ধরনের কথা মন্তব্য করেছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আপনাদের মতামত শেয়ার করার জন্য। আপনাদেরকে জানিয়ে রাখছি যে আজকে এই অভিযান কিন্তু এখানে সমাপ্তি হতে যাচ্ছে এবং র্যাবের 3-এর গাড়িতে করে কিন্তু আসামিদেরকে র্যাব সদস্যরা নিয়ে যাচ্ছেন। পরবর্তীতে র্যাবের যে কোনো অভিযান থেকে আসলে আপনাদেরকে আমরা আবারও যুক্ত করব। দর্শক, কালো মাইক্রোবাসের র্যাব 3-এর গাড়িতে করে কিন্তু আসলে আসামিদেরকে নিয়ে যাওয়া হয়েছে। এখান থেকে 24 জন দালালকে কিন্তু র্যাব সদস্যরা আটক করতে সক্ষম হয়েছে এবং তাদের কিন্তু বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে এবং তারা কিন্তু এই সব দালালির মাধ্যমে কিন্তু বিভিন্ন প্রাইভেট কমিউনিটি হসপিটাল থেকে প্রাইভেট হসপিটাল থেকে আর্থিক সুবিধা নিয়ে থাকে, যেমনটি আসলে র্যাব সদস্যরা আজকে জানিয়েছেন। এবং ঢাকা মেডিকেল কলেজের মতন গুরুত্বপূর্ণ হসপিটাল যেখানে আসলে দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ আসে, তারা কিন্তু এই প্রতারণার সম্মুখীন শিকার হয়ে থাকেন এই ধরনের দালালদের খপ্পরে পড়ে। এই ছিল মোটামুটি আজকে ঢাকা মেডিকেল কলেজের সর্বশেষ পরিস্থিতি। এরই মাধ্যমে র্যাব সদস্যরা কিন্তু আজকের 24 জন দালালকে গ্রেপ্তার করে আটক করে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়ার মাধ্যমে কিন্তু আজকের এই একটি অভিযানের এখানে পরিসমাপ্তি ঘটল। এই ছিল মোটামুটি সর্বশেষ পরিস্থিতি। পরবর্তীতে আবারও আপনাদের সাথে আমরা যুক্ত হব। বাংলাদেশ টাইমসের সঙ্গেই থাকুন সে পর্যন্ত। কথা বলেন ভাই লাল্লা
এর মাধ্যমে কিন্তু র্যাবের সর্বশেষ দলটি ঢাকা মেডিকেল কলেজের যে অভিযান, সেই অভিযান শেষ করে কিন্তু অভিযান স্থল ত্যাগ করছেন। অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন, অনেকেই কমেন্ট করেছেন। দেশের বিভিন্ন হসপিটালে কিন্তু একই চিত্রের কথা কিন্তু আপনারা জানিয়েছেন এবং সেখানেও অভিযান পরিচালিত হবে সেমনটি আমরা তেমনটি শুনেছি র্যাব সদস্যদের কাছ থেকে, এবং আমরাও প্রত্যাশা করবো আসলে দালাল মুক্তর যে অভিযান, সেই অভিযানটি অব্যাহত থাকবে। প্রিয় দর্শক, এরই মাধ্যমে কিন্তু আজকের যে র্যাবের যে অভিযান সেটি কিন্তু শেষ হলো এবং 24 জনকে বিভিন্ন মেয়াদের শাস্তি দেওয়ার মাধ্যমে কিন্তু র্যাবের যে অভিযান, দালাল বিরোধী অভিযান ঢাকা মেডিকেল কলেজ থেকে, সেটি কিন্তু সমাপ্তি ঘোষণা হলো। এই ছিল মোটামুটি সর্বশেষ পরিস্থিতির সাথে থাকার জন্য আপনাদেরকে বাংলাদেশ টাইমসের সাথে থাকার জন্যই বলছি, এবং পরবর্তীতে যে কোনো আপডেট নিয়ে আবারও আপনাদের সাথে যুক্ত হব।